পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এই দুই পদে একসাথে দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছে না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া জাতিসংঘে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের মানুষকে এ বিজয় উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গত ২ জুন নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডক্টর খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘে ১৯৩ সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এই পদে ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি। দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। It is normal to do so. It is normal to do so.